তোরে আরেকবার বললাম, তুই হয় এখান থেকে সরে যাবি, না হলে এই পৃথিবীর হাওয়াটা একবারে তোর নাকে ঢোকা বন্ধ করে দেবো। আমি আর আপনার কাজে নাই, আমারে কোনোদিন আর পাইবেন না, আমি চলে গেলাম। এ দাঁড়া, কি রে ওই বাড়িটার খবরটা কি রে? ম্যানেজার কি টাকা দেন আমাদের? না বস, ওই বাড়ির অবস্থা তো খুব খারাপ। কারণ যে লোক রে রাখছেন হয়তো কোনো কাজ ঠিক মতো করতে পারে আমার না। নাম বলো নাই তোমরা? আরে বলছি তো, তাও করে না। এ কে এটা? ভাই ওরে দিয়ে কাজ হচ্ছে না ভাই, আমার লোক আছে বুঝছেন, ওরে ওরে দে ভাই, ওতে ভালো শোনা দেখাশোনা করবো আর ওটা মাল সামান আনতে পারবো ভাই। এই বেটা শোন, হ্যাঁ ভাই। যার কাজ দিবা হ্যাঁ। ওকে তুই চিনস? হ্যাঁ চিনি ভাই। ওর সম্পর্কে জানোস? হ্যাঁ জানি তো। ও কি, ওর নাম বলো। ওই আমার ছোটবেলার ভাই লাগে, ওর নাম বলে হেলাল। হেলাল? হ্যাঁ। হেলাল না বেলাল আমি তো ভাই জানি না। তুমি দ্রুত ওই হালারে আমার কাছে নিয়ে আসো, আমি দেখতে চাই ওরে দিয়ে কাজ করতে পারবো কি পারবো না, নাহলে আমাকে অন্য লোক ধরতে হবে। বাদল, তার আগে ওই ম্যানেজারকে সরাইতে হবে। একদম বুঝতে পারছো? ঠিক ভাই, ঠিক বলছেন। পরে সরাইয়া তারপর যার কথা বলে হেলাল না বেলাল ওরে আমরা দেখবো কাজ দিয়ে তো হবে কি হবে না। জি ঠিক ভাই, আছে, বলছেন। আগে ওর কাছে যাই। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি যা বলবো তাই করতে হবে। ঠিক আছে বস। তো ঠিক 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 আছে, সাব্বাস, যাও এখন যাই, চলেন। যাও, যাও। আমি যে ছেলেদের পাঠাইলাম তাদের দেখি কাজ হবে কিনা একটা ভাবার তো আমার দরকার আছে। দেখি কি করা যায়, পারে কি না পারে। এই বেটা, তোর কাজ তো আজ থেকে শেষ। ভাই আমার মালিক আমার এনে রাখছে। মালিকের খাওয়া নাই তো, আমাদের বস আমাদের বলছে। আমার মালিক আমার রাখছে না, তোদের কথা শুনবো কেন? এখন আমাদের কথা সত্যি হবে, কারণ আমাদের বস এই অর্ডার দিয়ে দিছে। তোদের বস কে? এই আমি, মুখটা দেখছো, চেহারাটাকে বোঝা যায় কে? দেখছো আমারে তুমি? তোরে আরেকবার বললাম, তুই হয় এখান থেকে সরে যাবি, না হলে এই পৃথিবীর হাওয়াটা একবারে তোর নাকে ঢোকা বন্ধ করে দেবো। আমার চিনস বেটা? আমার চিনস? এই বেটা, তুই বস রে চিনোস? বস সকালে মার্ডার করে আর সন্ধ্যায় চা খায়। তুই এই বসের মুখের উপর দিয়ে কথা বলছ কোন সাহসে? হ্যাঁ বেটা চিনছস তো, এখন সর সর আমার চোখের থেকে। বস একবারে 100 পুরো 100 বস। পুরা দমে ভয় খেয়ে গেছে একবারে। একদম। যদি এরপরে না সরে হ্যাঁ বস। তাহলে তোমরা যে ছেলেটার কথা বলছিলা হ্যাঁ। পরে আমার সামনে নিয়ে আসবা, আমি বলছিলাম দেখবো boss। তাকে অর্ডার দেওয়া যায় কিনা। হ্যাঁ। সুপারি যে আমি দেবো, আমি যেন তেন লোককে দেবো না, হ্যাঁ boss। আমি লোক বুঝে সুপারি দেই। এটা হলো আমার একটা স্টাইল, কিং স্টাইল। এতো ভাই তোমার মন খারাপ নাকি? ভাই আমার মালিক আমার রাখছে, আমার একদল কিছু সন্ত্রাস আছে, আজকে দূর করে মালিক দিয়ে দিল। সন্ত্রাস এলাকায়? কি নাম কি তার? নাম নাকি কিং খান। কিং খান? আমার এলাকায় সন্ত্রাসী করে কিং খান নামে? চলো তো দেখি কে সন্ত্রাসী এটা, চলো তো। যদি না শুনি আমার কথা বলবা, আমি সেটা ভাই এই যে ভাইয়ের নামে কিং। ভাই ওনার এই নাম যে বস কিং খান? কে জানে আইছে? কে? আরে ভাই আপনি আপনি কোথা থেকে আসছেন ভাই? আমার এই বাসায় আপনি আপনি এখন আমার কথা ধন্য। আরে আমি যেখানে যাই এই হালারপুর সেখানে যাই, আমার ব্যবসা পাতিতে সব লালবাতি জ্বালাই দেবো। আচ্ছা কি হয়েছে, সমস্যা কি? আমার বাইরে দেখলাম মন খারাপ করে যেতেছে, জিজ্ঞাসা করলাম বললো তাকে নিয়ে কেউ বের করে দিয়েছে। ভাই আপনারে কৈফত দিব কেন? আমার বস আপনারে কৈফত দিব কেন? আপনি কে? বস আপনার সামনে হে চল বল, আমি কিছু বলেন না। এই বেটা চুপ থাক, দেখোস না আমি এখানে কথা বলতেছি। এই বেটা তুই আমার চেনস? আমি এই এলাকার কমিশনের বলা। কি? আসসালামু আলাইকুম ভাই। এখন সালাম দাস কিনলি গা? এলাকার ভিতরে তোরা এই কাজগুলো করছ কেন? তোদেরকে তো কাজ দিয়েছি, টেন্ডারের কাজ দিয়েছি, তারপরে এই সাদাবাজি করছিস। আরে ভাই এলাকার মধ্যে পোলাপান চালাইতে হয়, এই চালার জন্য তো কিছু আমার লাগেই। আর আপনি যে সব জায়গায় যে আমার আসেন এখানে বাধা দেন, তাহলে আমি চলবো কি হবে, আমার পোলাপান চলবো কি হবে? আপনি কি বোঝেন না বস? আমি অত কিছু বুঝি না, এলাকার ভিতরে কোনো সাদাবাজি চলবো না, ক্লিয়ার? দেখছস এলাকায় বাপের বাপ আছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা এখানে মীমাংসা করা হলো। ভাইয়ের সঙ্গে একটু ইয়ে করে নেন, এরপর যেন দেখিনি এলাকায় কোনো করার কিছু, আমরা চলে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার কোনো সমস্যা হবে না, আমি বলে দেবো সব, আপনার কোনো চিন্তা নাই, আপনি নিশ্চিন্তে যান, আপনার কাজে আমার পোলাপানকে হাত দেবে না, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, আর কোনো চিন্তা করার দরকার নেই, আমি আসি, আর কোনো আসতে হবে না আপনার, আমি আসি, নো টেনশন। ঠিক আছে বস
সবই ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার আমার ভাল লাগলো না। কি ব্যাপার বল। এই যে আপনার সামনে আমাদের কত কথা শুনাইলো, আপনি কিছু বললেন না, আপনি মুরগির মতন চুপ করে আসলেন। এই ব্যাপারটা ভাল লাগলো না। আপনার কাজে আর আমি থাকবো না, আমি আর আপনার কাজে নাই, আমারে কোনোদিন আর পাইবেন না, আমি চলে গেলাম। দাঁড়া, ভাই আমার বড় ভাই তো চলে গেল ভাই, আর আমি তো আমার তো থেকে কোনো লাভ নেই, তাই আমি চলে যাবে ভাই। হাই রে শালার, সবাই স্বার্থপর। টাকা থাকলে সবাই পিছে থাকে, টাকা না থাকলে থাকে না। এই আজব দুনিয়া। আমি এদের সারাটা জীবন খাওয়াইলাম, পড়াইলাম, এরা আজকে আমাকে, আমি দুধ খাওয়াইলাম, কি খাওয়াইলাম এই কাল শব্দের। যাক, আজকে থেকে আমি আর চাঁদাবাজি কোনো কিছু করবো না, দুর্নীতি করবো না, লুটতরাজ, সন্ত্রাসী, ধর্ষণ কোনো কাজ করবো না। আজ থেকে আমি ভালো হয়ে যাব। এখন আমি যত খারাপ কাজ আছে সব সাইডে দেবো, এখন থেকে আমি ভালো হয়ে যাব। ঠিক আছে, তাই করতে হবে, ভালো হতে হবে।